রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ দোল পূর্ণিমা এবং শ্রী গৌর পূর্ণিমা, সে কারণে তোমাদের জানাই দোল পূর্ণিমা ও শ্রী গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর সকল ভক্তের কাছে আজকের দিনটা একটা বিশেষ দিন, কারণ এই দিনে আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আর সকল বৈষ্ণবগণ, আমার গৌরহরির ভক্তগণ সকলে এই ব্রত পালন করেছে। এখন আমি পুজো অর্চনা সব করে নেব। একজন ভক্ত দেখো কত সুন্দর এই ফুলগুলো দিয়ে গেছে। এগুলো কাঞ্চন ফুল। দেখো কাঞ্চন ফুল সাধারণত সাদা হয়, কিন্তু এই ফুলটা কত সুন্দর রং। আর এই সাদা ফুলগুলো আমি বাগান থেকে নিয়ে এসেছি। তারপরে জল শুদ্ধি ফুল শুদ্ধি করে নিয়ে এখন গিরিরাজকে আমি অভিষেক করিয়ে দেব। আজকে আমার গিরিরাজকেও দুধ দিয়ে অভিষেক করিয়ে দেব। আর আজকে আমি সারাটা দিনই খুবই ব্যস্ত। তার মাঝে তোমাদেরকে কিছু কিছু আমার গোবিন্দের সেবা কাজ দর্শন করাবো। আর যেহেতু আজ একটি বিশেষ দিন, সে কারণে আমি আজকে তোমাদেরকে ঘরের আলাদা কোনো কাজ তোমাদেরকে দেখাবো না, শুধুমাত্র আমার গোবিন্দের সেবা কাজই দর্শন করাবো। আর যেহেতু দোল পূর্ণিমা, সেই কারণে আজকে আমার গিরিরাজকে দুধ দিয়ে অভিষেক করিয়ে দিলাম। আর আজকে একটু গিরিরাজের বস্ত্রটিও পাল্টে দেব। আজকে সকালের কিছু সেবা কাজ দর্শন করানোর পর আমি একদম আবার সন্ধেবেলা তোমাদেরকে আমার গৌরহরির সেবা কাজ দর্শন করাবো। কারণ আজকে তো সন্ধেবেলা গৌরহরির অভিষেক হবে, সে কারণে সারাটা দিনের সব কিছু যদি তোমাদেরকে দর্শন করাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর সন্ধেবেলা আমার গৌরহরির কোনো সেবা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেই কারণে সকালকার গোবিন্দের সেবা কাজ দর্শন করানোর পর একবারে তোমাদের সাথে আমার আবার দেখা হবে বিকেলবেলা। বিকেলবেলা গোবিন্দের যখন আবার শীতল ভোগ দেব, সেই সময় থেকে আবার আমি ভিডিওটি শুরু করব। আর আজকে সারাটা দিন বেশি করে হরিনাম করতে হবে, নানান ধরনের গ্রন্থ অধ্যয়ন করতে হবে, যেমন গীতা, ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত, গৌরহরির অনেক ধরনের লীলা কথা আমাদের আজ শ্রবণ করতে হবে। তারপর গৌরাঙ্গ অষ্টকম, এগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে। আর দেখো এই চিত্রপটটি হলো বিন্দে মহারানীর। তোমাদেরকে আগেও একদিন দেখিয়েছিলাম, আবার আজকেও একটু দেখালাম। এখন সকলকে তুলসীপত্র অর্পণ করছি, তারপরে পুজো অর্চনা করে নেব, তারপরে আরতি করব। আজ যেহেতু দোল পূর্ণিমা, সে কারণে আরতি কিন্তু আবির দিয়েও হবে। তোমাদেরকে সবকিছু অল্প অল্প করে দর্শন করানোর চেষ্টা করব। আর আরতি করার পর সকলকে একটু আবির অর্পণ করব। আর কাঞ্চন ফুল দিয়ে দেখো সকলের চরণের কাছে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর যারা যারা আমায় কমেন্ট করেছো, আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ, দিদি ভোগের সামনে যে একটা ছোট বাটিতে করে জল আছে, সে জলগুলো কিসের? না বোন, তুমি বুঝতে ভুল করেছো। ওই বাটিতে করে আমি জল দিই না, আমি তাম্বুল দিই। তাম্বুল বলতে পানকে বোঝায়। অনেকে পান সেবা দেয় গোবিন্দকে, কিন্তু আমার বাড়িতে তো কেউ পান সেবা করে না, সে কারণে পান দিলে তো নষ্ট হবে। এই কারণে আমি হর্তকি দিই। আমার রাধা দামোদরের মুখ শুদ্ধি হিসাবে আমি তাম্বুল এই হর্তকিই দিই। আর আজকে যেহেতু অন্ন সেবা হবে না, সে কারণে তোমাদেরকে আজকে দর্শন করাতে পারবো না তাম্বুল সেবাটা। কালকে আমি তোমাকে অবশ্যই দর্শন করাবো। যে ওই ছোট বাটির মধ্যে আমি সামান্য করে একটু হর্তকি দিই, সেই প্রসাদটা আমরা পাই। আর বোন, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর তুমি ভালো থেকো। আর এখন দেখো আমার রাধারানীর চরণে, আমার দামোদরের চরণে আমি একটু আবির অর্পণ করলাম। আর সকলের চরণে আমি আবির অর্পণ করেছি। এখন সকালে পুজো অর্চনা সব হয়ে গেছে।
আর এখন আমি আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে ছানা দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। এখন সারাটা দিন পর আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন দেখো বিকেলবেলা আমার গোপাল সোনাদের আবার শীতল ভোগ দিয়ে দিয়েছি। বিকেলে শীতল ভোগ দেওয়ার পর আবার সন্ধেবেলা সন্ধে বাতিটা দিয়ে দেব। আজ সন্ধে বাতিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ধূপও দেখাই, সেগুলো আর তোমাদের কাছকে দেখাচ্ছি না, কারণ সেগুলো দেখাতে গেলে ভিডিওটি আরো বড় হয়ে যাবে। অন্য একদিন আমি তোমাদেরকে এগুলো আবার দর্শন করাবো। আর এখন সন্ধে বাতি দিয়ে নেওয়ার পর এখন আবার এই গৌরহরির যে অভিষেক হবে সেই জোগাড়গুলো করে নেব। আর দেখো একটু সাদা ফুল দিয়ে আমার গৌরহরির জন্য মালা গেঁথে নিচ্ছি। দুটো মালা গাঁথবো, একটা মালা অভিষেকের সময় পরিয়ে দেব আর একটা মালা অভিষেকের পর পরিয়ে দেব। আর দেখো এই গোপীচন্দনটা একটা ছোট পাত্রে ঢেলে নিলাম। আর ফুল, তুলসী পত্র, মালা সবকিছুই এখানে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে পঞ্চামৃত রেডি করে নিয়েছি একটা ছোট ঘটের মধ্যে। তার মধ্যে একটু দই, দুধ, ঘি, মধু, গঙ্গা জল, একটু শর্করা মানে একটু চিনি, সবকিছু একসাথে মিশিয়ে রেখেছি। আর এখন সবকিছু এগুলো রেডি করে নেব। আর এই গোপীচন্দনটা ভালো করে গুলে নিলাম। আর এই গোপীচন্দনটা দেখো হলুদ রং, এই গোপীচন্দনটা খুব ভালো লাগে। আর গেরুয়া কালারও একটা পাওয়া যায়। আর আমার বাড়িতে তো সবসময় গোপীচন্দন থাকে, কারণ বৃহস্পতিবার করে ভাগবত পাঠ হয়। সেই দিন এই গোপীচন্দনগুলো সকল ভক্তদের কপালে দিয়ে দিতে হয়, সেই কারণে। আর এই গোপীচন্দন দিয়ে একটু একটা শতদল পদ্ম এই থালার মধ্যে আঁকে নিলাম। আর মাঝখানে একটু ফুল দিলাম, তার মাঝখানে একটু তুলসী পত্র দিলাম, আর চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে আরতির জোগাড়টাও করে নিচ্ছি। আরতি জোগাড় করে রেখে তারপর অভিষেক করব। তারপরে আবার আরতি করব। আরতির পরে আবার রাতের সেবাটাও দিয়ে দেব। তোমাদেরকে অল্প অল্প করে সব কিছুই দর্শন করাচ্ছি। আর অভিষেকটা সরাসরি তোমাদেরকে দর্শন করাতে পারবো না, কারণ তোমরা তো জানোই আমার গুরু মহারাজের এটা বারণ আছে যে একমাত্র গিরিরাজের অভিষেকই আমি সকলকে দর্শন করাতে পারবো, অন্য কারো নয়। সে কারণে আমি কারো অভিষেক তোমাদেরকে দর্শন করাতে পারি না। আর এই ধুতিটা দেখছো, এই ধুতি আমার গৌরহরির জন্য আমি নিয়ে এসেছি নতুন। আর যখনই তোমরা গোপাল সোনাদের হোক কিংবা গৌরহরি হোক কিংবা গোবিন্দ হোক, রাধারানী হোক, যাকে অভিষেক করাবে, তা যেই পাত্রে অভিষেক করাবে তখন কিন্তু অবশ্যই ওই রকমভাবে একটা শতদল আঁকিয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে রেখে তাদেরকে অভিষেক করিয়ে দিতে হবে। আর অভিষেকের পর তোমরা তো দেখলে আমার গৌরহরিকে সিঙ্গার করে একটু তুলসী পত্র ফুল দিয়ে একটু পুজো করে নিলাম। তারপরে অল্প করে একটু আরতি করে নিলাম অভিষেকের পর। আর এখন আবার সন্ধে আরতি করে নিচ্ছি। আজকে থেকে আবার ভালি গোড়ার চাঁদ করে আমি আরতি শুরু করলাম। আর আজকে থেকেই আবার চামর, মোরের পালক এগুলো দিয়ে আরতি হবে। সবকিছু তোমাদেরকে অল্প অল্প করে দর্শন করাচ্ছি। আর আজকের দিনে আমার গৌরহরির কাছে আমার একটাই কামনা, এই জগতের সকলকেই যেন কৃষ্ণ ভক্তি দান করে, সকলেই যেন আমার গোবিন্দের সেবা করার সুযোগ পায়। আর আজকে যাদের কমেন্ট পড়তে পারলাম না, তাদের কমেন্ট আমি পরে ভিডিওতে বলার চেষ্টা করব। আর এখন দেখো আরতির পর আমি রাতে ভোগটা দিয়ে দিয়েছি। আজকে তরমুজ আর দুধ দিয়ে আমার রাধা দামোদরকে ভোগ দিয়েছি রাতের। আর এগুলোই আজকে আমরা প্রসাদ নেব। আর গৌরহরিকে যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালাম সেগুলো কিন্তু ফেলে দেব না, সেগুলো আমরা চরণামৃত হিসেবে প্রসাদ নেব। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।